মেইন বইয়ের কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্স কেমন, কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে না বললেই চলে, যেগুলো চ্যাপ্টার আমার ইম্পর্টেন্ট কম সেগুলোর মধ্যে থেকে কোন জায়গা থেকে বছরের প্রশ্ন আসছে বা আসার সম্ভাবনা আছে, এগুলো আসলে এগুলো আমরা জানবো কিভাবে ভাইয়া? আপনি ফ্রি উপায় বলে দেন। প্রথম কথা হলো ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখতে হবে, মেডিকেল কোশ্চেন ব্যাংক দিতে হবে, কোশ্চেন ব্যাংক দেখতে হবে, তারপর বিভিন্ন রাইটার অনুশীলনী দেখতে হবে, পাশাপাশি মেডিকো রেটিনা উন্মেষ এই সকল যে কোচিং এর পরীক্ষাগুলো আছে, এই কোচিং এর পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইসিস করতে দেখবা যে আসলে আমার বইয়ে সবকিছু পড়া লাগে না। সো এখন থেকে তোমাদেরকে একটু এরা মার্কিং করে পড়তে হবে যেন তুমি মেইন বইয়ের উপর 100% দক্ষতা আনো। দেখো আমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির টোটাল 55টা চ্যাপ্টার আছে। এই 55টা চ্যাপ্টারে আমার সবকিছু পড়া লাগে না। সবসময় খেয়াল রাখবা মেইন বইয়ের ক্ষেত্রে 70-30 রুল কাজ করে, অর্থাৎ 70% ইনফো আমার খেয়াল রাখা লাগে, 30% ইনফো যদি তুমি নাও দেখো তাও কোনো সমস্যা নেই। এটার জন্য একটু কষ্ট করে এনে মার্কিং করে পড়বা। যদি এরা মার্কিং করে পড়তে না পারো, আমি নিজে এখানে আমার নিজের দুইটা পার্সোনাল কোর্স আছে, বায়োলজি এর মার্কিং কোর্স এবং কেমিস্ট্রি এর মার্কিং কোর্স। এখানে আমি সবগুলো ক্লাস নিজে নিছি, যতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, এসব আমি হাতে কলমে দেখাইছি। পাশাপাশি যতটুকু বুঝাই দেওয়া দরকার বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে সে সকল জিনিস আমি কিন্তু বুঝাও দিছি তোমাদের। এখানে যদি তুমি ক্লাসগুলো দেখো তাহলে তোমার মেইন বইয়ের উপর 100% দক্ষতা চলে আসবে।